হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি 1450V এর যেই মডেলের আইপিএসটা আছে এটাকে অ্যাডজাস্ট করব। তো কিভাবে অ্যাডজাস্ট করব এবং আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাডজাস্টের সিস্টেমটা কিন্তু একই। আমি এই 1450 মডেলের এটা অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের এই আইপিএসগুলো আপনারা অ্যাডজাস্ট করবেন। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এটা অ্যাডজাস্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো যে সকল ভাইরা আইপিএস দিয়ে লিথিয়াম ব্যাটারি কিংবা পুরাতন ব্যাটারিগুলো চালাইতে চাচ্ছেন তাদের জন্য অ্যাডজাস্ট পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তো এই কারণে আমি এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন এটা দেখাই দেবো। আর আমাদের আইপিএস গুলোতে আপনার অ্যাডজাস্ট করতে কোনো কিবোর্ড লাগবে না, শুধু আইপিএস এর সামনে যে সুইচটা আছে এইটা আর পিছনে যে দুইটা সুইচ আছে আমি একটু দেখাই। এখানে যে দুইটা সুইচ আছে, দুইটা সুইচ, এই তিনটা সুইচের মাধ্যমে আপনি আইপিএসটাকে একদম সম্পূর্ণ ক্যালিব্রেশন এবং অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আইপিএস একটি অ্যাডজাস্ট করতে কি লাগে, যদি একদম শুরু থেকে অ্যাডজাস্ট করতে যান সেক্ষেত্রে কি লাগে আমি আপনাকে একটু বলে দিচ্ছি। তো প্রথমে লাগে হচ্ছে একটা অ্যাম্পিয়ার মিটার। প্রথমে একটা যে কোনো অ্যাম্পিয়ার মিটার লাগবে, আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা এসি আউটপুট কিংবা এসি ইনপুট দেখার জন্য একটা এসি মিটার, আর ব্যাটারির ভোল্টেজ মাপার জন্য একটা ডিসি মিটার। এই তিনটা মিটার আপনাদের লাগবে। আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা 200 ওয়াটের, অন্তত 200 ওয়াটের একটা লোড। এই কয়টা জিনিস আপনাদের বাধ্যতামূলক লাগবে এটাকে অ্যাডজাস্ট করতে। প্রথমবার যদি নতুন আইপিএস তৈরি করেন সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে এই জিনিসগুলোর প্রয়োজন। তো চলুন আমরা অ্যাডজাস্টটা শুরু করি। তো আমার আইপিএসটা এখন ডিসপ্লে অফ অবস্থায় আছে। তো প্রথমে অ্যাডজাস্ট করার যে নিয়ম, আমাদের যে সামনে সুইচটা আছে সুইচটা অবশ্যই বন্ধ রাখবো, এটা হচ্ছে আইপিএস এর মেন সুইচ। আর পিছনে যেই দুইটা সুইচ আছে, এখানে দুইটা সুইচ থেকে আমি একটু দেখাই। এটা হচ্ছে ইউপিএস মোড অন। এখন যদি ইউপিএস মোডে রাখি তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট করা যাবে না, এটাকে আইপিএস মোডে রাখতে হবে। আর এখানে যে সুইচটা আছে এটা চার্জিং হাই এবং লো দেওয়া আছে। এটা মূলত চার্জিং হাই লোরই সুইচ, কিন্তু আমি চার্জিং হাই লো কাজে লাগাই নাই, না লাগায়ে এটাকে আমি অ্যাডজাস্ট বাটন হিসাবে ব্যবহার করতেছি। তো আমাদের এই সুইচটা উপর দিকে আমি অন রাখেছি, উপর দিকে অন রাখলে পরে এটা অ্যাডজাস্ট মোডে চলে যাবে অটোমেটিক। এটাকে নিচের দিকে আমি রাখি নাই, কারণ বেশিরভাগ লোক আইপিএস বাসায় ব্যবহার করার সময় নিচের দিকে অলরেডি দিয়ে দেয়। তো প্রথমে অফ উপরের দিকে থাকবে, এটা একমাত্র প্রথমে অফ পজিশনে থাকবে, ইউপিএসটা আইপিএস মোডে থাকবে আর আইপিএসটা বন্ধ থাকবে। এটা হচ্ছে তিনটা সুইচের নিয়ম। তারপরে যেটা করতে হবে, আমাদের আইপিএস এর যে ব্যাটারির কানেকশনটা আছে এই ব্যাটারি কানেকশনটা আমি এই যে ব্যাটারির সাথে কিন্তু লাগাই দিয়েছি, ব্যাটারি প্লাস মাইনাস। আচ্ছা, আপনারা ব্যাটারির প্লাস মাইনাসে লাগাবেন। আচ্ছা, এখন আমি ব্যাটারির সংযোগটা দেবো। এখানে আমার ব্যাটারির সংযোগটা নাই, এখন আমার এখানে সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার দিয়ে ব্যাটারির সংযোগটা দেবো। তো চলুন ধাপে ধাপে আমরা শুরু করি। আচ্ছা, আমি যদি এখন ব্যাটারির সংযোগটা দেই তাহলে সর্বপ্রথম ডিসপ্লেতে কি আসবে আমি একটু দেখি। আচ্ছা, আমার ডিসপ্লেতে ইন্টার এন, এই অবস্থায় ইন্টার এন অবস্থায় আমি আইপিএস সুইচটা অন করে আবার অফ করে দিলাম। তাহলে এখানে আমার কি আসলো, ওয়াই আসলো। এই ওয়াই আসার পরে আমার পিছনে যেই মেনু সুইচটা আছে অর্থাৎ চার্জিংয়ের ওইখানে যেটা ব্যবহার করেছি ওইটাকে আমি অন করলাম। আমাদের আইপিএসটা কিন্তু সেটিংয়ের ভিতরে অলরেডি ঢুকে গেছে। আচ্ছা, এখন আমাদের ক্যালিব্রেশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ক্যালিব্রেশনের কাজ হচ্ছে পরে করব। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর অপশনে, অর্থাৎ আমি পিছনে যে ইউপিএস সুইচটা আছে, ইউপিএস সুইচটা হচ্ছে এখন বর্তমানে আমাদের প্লাস বাটন, অর্থাৎ আইপিএস এর প্লাস বাটন হিসাবে ইউপিএস এর সুইচটা কাজ করবে আর মাইনাস বাটন হিসাবে আইপিএস এর সুইচটা কাজ করবে। তো আমি প্লাস বাটন দিয়ে 2 নম্বর অপশনে চলে আসলাম, নো লোড সেট, এটাও আমার দরকার নাই। আমি 3 নম্বর অপশনে আসলাম, ডিসপ্লে না অপশনের ভিতরে আমি যদি এখন ঢুকতে চাই সেক্ষেত্রে আমাদের যে ইউপিএস বাটনের পাশে যেটা আছে ওটা হচ্ছে মেনু বাটন। এখন বর্তমানে ওটা মেনু হিসেবে কাজ করবে। আর ইউপিএসটা প্লাস বাটন আর আইপিএসটা মাইনাস বাটন। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, আইপিএসটা মাইনাস বাটন, ইউপিএসটা যেটা ইউপিএস সেটা হচ্ছে প্লাস বাটন, আর যেটা চার্জিং অন অফ সেটা হচ্ছে মেনু বাটন। তো আমি মেনু দিয়ে এখানে প্রবেশ করলাম। আমার এখানে আছে মাইক্রো সুইচ, এটার আমার কোনো কাজ নাই, এটা আমি স্কিপ করে চলে যাচ্ছি। সোলার সুইচ, এটারও কোনো কাজ নাই। এলসিডি লাইন, তো এলসিডি লাইন আমাদের যেহেতু এখানে ডবল লাইনের ডিসপ্লে সেহেতু আমাদের এলসিডি লাইনটা 2 লেয়ারে করতে হবে। তো আমি এখানে প্রবেশ করলাম। তো দেখেন এলসিডি লাইন 1 আসছে, আমি 2 করে দিলাম। আমি এখন ওকে করে দিলাম।
এলসিডি লাইনের কাজ আমার শেষ। এখন আমি চলে গেলাম 4 নম্বরে এক্সিট। তাহলে আমাদের 3 নম্বরের ভিতরে যখন আমরা ঢুকলাম তখন এখানে শুধু ডিসপ্লে লাইনটা 2 করলাম, আর কোনো কাজ আমাদের এখানে নাই। তো 4 নম্বরে প্যারামিটার্স, আমরা প্যারামিটার্সে ঢুকবো। তো প্যারামিটার্সে ঢোকার পরে দেখেন ব্যাটারি লো, মানে কত ভোল্টে ব্যাটারিটা লো সিগন্যাল আসবে। আমি যদি একটু ঢুকি, এখানে দেওয়া আছে 9.8, 9.8 থাকলে ব্যাটারি লো সিগন্যাল আসবে। আপনাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবেন। তো আমার এখানে কোনো কাজ নাই, আমি আবার নেক্সটে যাই। এখানে ব্যাটারি টু লোড, অর্থাৎ ব্যাটারি টু লোড আছে 9 ভোল্ট, অর্থাৎ 9 ভোল্টের পরে যদি ব্যাটারির ভোল্টেজ নামে সেক্ষেত্রে আইপিএস একদম বন্ধ হয়ে যাবে, আর চালু হবে না। আচ্ছা, তারপরে আছে ব্যাটারি ফুল টি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ফুল টি, ব্যাটারি ফুল টি মানে ব্যাটারি ফুল টিউনিং, মানে ওখানে কাট হয়ে যাবে। তো আমাদের আইপিএসগুলোতে সাধারণত আমরা দিয়ে থাকি 14.4। এটা দিয়ে সাধারণত যে কোনো ব্যাটারি এভাবেই থাকে নর্মাল অবস্থায়। লিথিয়ামের ক্ষেত্রে একটু ভোল্টেজটা বাড়াইতে হয়, তো আমরা এটা স্বাভাবিক রাখতেছি। এটা আমি ওকে করে দিলাম। এটা হচ্ছে ব্যাটারি ফুল এ, মানে আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি ফুল এ, মানে ব্যাটারি 13.8 ভোল্ট ওঠার আগ পর্যন্ত ফুল অ্যাম্পিয়ারে চার্জ হবে। এটা এরকমই থাকবে। তারপরে আছে হচ্ছে ইনভার্টার ভোল্ট। আসলে আমরা ডিসপ্লেতে যেই ভোল্টেজটা দেখি সেটা হচ্ছে এই ভোল্টেজটা। এখানে আমরা 220 রাখতেছি, অর্থাৎ আমরা ডিসপ্লে 220ই দেখতে চাই। তারপরে এটা হচ্ছে ইনভার্টার লোড। আসলে আমার এই মেশিনটা আমি কত ওয়াট লোড ক্যাপাসিটিতে ওভারলোড করবো, মানে এর উপরে গেলে পরে মেশিনটা বন্ধ হয়ে যাবে। তো আমার এটা যেহেতু 1450 আমি 1100 ওয়াটে এটাকে ওভারলোড করতে চাই। তো আমার এখানে আমি ইউপিএস সুইচটা অন করে রাখেছি, এই কারণে একাই এটা উঠতেছে। তো আমি এটা 1100-তে ওভারলোড করব। তো এটা আমি 1100-তে ওভারলোড করে দিচ্ছি। এগারোশোতে রাখলাম, আমি ওকে করে দিলাম। তারপরে আছে আমার চার্জিং অ্যাম্পিয়ার। আসলে মূলত আমি অ্যাম্পিয়ারটা রাখবো 10 অ্যাম্পিয়ারে, আমার এই 10 অ্যাম্পিয়ারে। তারপরে আমি এখন অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করা শেষ। এখন আমি চলে যাব ফ্যাক্টরি সেট, এখানে কোনো কাজ নাই। এক্সিটে আমি এখান থেকে বের হয়ে আসলাম। তো আমার প্যারামিটার্সের কাজ শেষ। আমি মূলত অ্যাডজাস্ট করলাম দুইটা জায়গায়, একটা হচ্ছে 3 নাম্বার অপশনে ডিসপ্লে মিলালাম, আর প্যারামিটার্সে কিছু কাজ করলাম। এখন আমাদের মূল ফাংশনে চলে যাব আমরা। আমাদের মূল ফাংশন হচ্ছে 1 নাম্বারে। আচ্ছা, 1 নাম্বারে এখন আমার আছে হচ্ছে ক্যালিভিশন। আমি ক্যালিভিশনের ভিতরে যদি প্রবেশ করি, তো আমি প্রথমে আমার ব্যাটারি ভোল্ট, তো এখানে ব্যাটারি ভোল্ট 43 দেখাচ্ছে। আমার ব্যাটারি ভোল্টটা কত আছে আমি এটা একটু আমার মিটার দিয়ে মাপবো। আমার এখানে ব্যাটারি আছে 2.2 ভোল্ট, আর ডিসপ্লেতে দেখাচ্ছে 43.7। তো আমি এটা মাইনাসে দিয়ে দিলাম। ব্যাটারি ভোল্টেজটা আপনারা খুবই গুরুত্বভাবে মিলাবেন, কারণ এখানে এটার উপরে ফুল চার্জ, লো ব্যাটারি, মানে সব কিছুই মেশিনের 50% অ্যাডজাস্ট এটার উপরে নির্ভর করে। এই জন্য ব্যাটারিটা একটু ভালো মিটার দিয়ে মাপ দিয়ে এবং ভালো ব্যাটারি দিয়ে অ্যাডজাস্টটা করার চেষ্টা করবেন, আর অবশ্যই অ্যাকুরেটভাবে মিলাই দেবেন। তো আমাকে দেখাইলো 12.2, আমি এখানে 12.2 রাখবো। ওকে, 12.2 এটা আমার ব্যাটারি ভোল্টেজটা আমি রাখলাম, ওকে করে দিলাম। তারপরে আমার এসি আউট। আচ্ছা, এসি আউটে এখন যদি আমি যাই, এসি আউটে যাওয়ার আগে আমার এই যে আইপিএসের যে সকেট আছে এখানে আমার একটা লোড ব্যবহার করা লাগবে। তো আমি এখানে আমার যে 200 ওয়াটের লাইট আছে এটা দিয়ে দিলাম। এই যে 200 ওয়াট লাইট, অর্থাৎ এই বাল্বটা দিছি। এখন এখানে একটা মিটারও লাগানো আছে। আসলে ওই বাল্বটা যখন জ্বলবে তখন এখানে কত ভোল্টেজটা শো করে এটা দেখার জন্য। তো আমি যদি এখন এসি আউটে দেই, এখানে আমার ডিসপ্লেতে দেখাচ্ছে 163। আচ্ছা, আমার এখানে আছে কত, 172। তো এখানে যত ভোল্টেজ দেখাচ্ছে ডিসপ্লেতেও
ঠিক সেম ভোল্টেজে রাখতে হবে। তো এখানে যেহেতু 172 দেখাচ্ছে, তো আমার ডিসপ্লেতে দেখাচ্ছে 62, তার মানে কিছু ভোল্টেজ আমার বাড়াতে হবে। তো আমার এখন ডিসপ্লেতে আছে 61, ওইখানে আছে 71। তো দুইটার সেম টু সেম আমি মিল রাখবো। ওকে, এখানে 70, আমার আউটপুটেও 70। ওকে, এটা মিল রাখলে পরে আমি সেম 220 ভোল্ট আউটপুট পাবো। আর যদি আপনারা 220 থেকে 230 আউটপুট চান, যদি ভোল্টেজ আউটপুটে বেশি চান, সেক্ষেত্রে এখানে যত ভোল্টেজ আছে 170, এখানে আছে 70। এখন এখান থেকে যদি আমি 160 করি, তাহলে আউটপুট ভোল্টেজ এখানে যদি 10 ভোল্টেজ মাইনাস করি, তাহলে আউটপুটে 10 ভোল্টেজ প্লাস হবে। তো আমি সেম টু সেম রাখবো, বিধায় এখানে এরকমই রাখলাম। আচ্ছা, আমার এটা ওকে দিয়ে দিলাম। তো তারপরে আছে ইনভার্টার লোড। তো আমি ইনভার্টার লোডে যদি এখন যাই, তো আমার ডিসপ্লেতে শো করতেছে তো আমি যদি ইনভার্টার লোডে যাই, তো দেখেন এখানে আমার 253 ওয়াট লোড শো করতেছে। আর এখানে আমার আউটপুট 221। ওই যে 71 আর 61 আমি দেই নাই, 60 ডিসির জন্য 1 ভোল্টেজ আমি এখানে 1 ভোল্টেজ কম রাখিছিলাম, বিধায় এখানে 1 ভোল্টেজ বেশি বের হচ্ছে। আচ্ছা, এখানে আমার লাইট জ্বলতেছে, আমার 200 ওয়াটের একটা ভাল্ব। তো 200 ওয়াট ভাল্ব জ্বল অবস্থা, এখানে আমার 200 ওয়াট একদম মিলাই দিতে হবে। তো যেহেতু বেশি আছে, আমি এখান থেকে একটু কমায় দেবো। আপনারা আইপিএসগুলা নিজেরা অ্যাডজাস্ট করবেন, কোনো সমস্যা নাই। এরকম সুইচ দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার কিবোর্ড লাগবে না, বাড়তি কোনো ঝামেলায় যেতে হবে না। তো আমি এখানে 207 রাখলাম। সবসময় একটু লোড পার্সেন্টটা বেশি রাখবেন, কারণ প্রত্যেকটা ভাল্বের একই ওয়াট থাকে না, এই কারণে একটু বেশি রাখবেন। আচ্ছা, এখানে আমার 207, আমি এখানে কাজ শেষ। তারপরটাতে আছে এসি ইন। এখন আমি যদি এসি ইনে ঢুকি, দেখেন এখানে একদম 00 ভোল্টেজ, অর্থাৎ আমার যে আইপিএসের যে এসি প্লাগটা আছে, এই যে এসি প্লাগ, এই প্লাগটা, অর্থাৎ এই যে এই প্লাগটা, এটা আমার এখন কারেন্টে সংযোগ দিতে হবে। তো আমি এখানে কারেন্টে দিয়ে দিচ্ছি, এটা কারেন্টে দিয়ে দিলাম। আমার ডিসপ্লেতে দেখেন 196। আর ওইখানে এই কারেন্টে যেই ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা আমি এখন মিটারে দেখব। 213 ভোল্ট আছে লাইনে, আর এখানে দেখাচ্ছে 202। তো আমার এখানে ভোল্টেজটা বাড়াতে হবে। তো আমি প্লাস বাটনটা চাপ দিয়ে রাখলাম এখানকার ভোল্টেজটা বাড়ানোর জন্য। আর আইপিএসটা ওকে 213, আমার এখানে আছে 213। ওকে, ব্যাটারি আছে 12.2 ভোল্ট। ওকে, ডিসপ্লে 214, ওইখানে 214 হয়ে গেছে। আচ্ছা, আমার কারেন্ট অ্যাডজাস্ট করা শেষ, কিন্তু কারেন্টের প্লাগ কিন্তু আমি এখনও খুলি নাই, এটা খুলবেন না। ওকে, তারপরে আর একটা ধাপ আছে, এই যে অ্যাম্পিয়ার, এখানে দিলাম। এটা হচ্ছে আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অ্যাডজাস্ট করার একটা নিয়ম আছে। এই যে এখানে যে 10 অ্যাম্পিয়ার আসতেছে, এতক্ষণ আমরা যেভাবে দেখলাম যে আমাদের এই ডিসপ্লেতে যে ভোল্টেজগুলো, সেগুলোর সাথে এইটাকে মিলাইলাম, কিন্তু এখন এইটাকে মিলাইতে হবে, মানে এখানে যে অ্যাম্পিয়ারটা শো করতেছে, এইটাকে মিলাইতে হবে আপনার অ্যাম্পিয়ার মিটারের সাথে। তো আমি অ্যাম্পিয়ার মিটার অন করি, তো দেখেন আমার অ্যাম্পিয়ার মিটারে 00। তো আমি এখন এই অ্যাম্পিয়ার এই অবস্থায় থাকাকালে আমি প্লাস বাটন, অর্থাৎ এখানকার প্লাস বাটনটা চাপ দিয়ে ধরবো। তো আমি প্লাস বাটন চাপ দিয়ে আসি, আমার অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে যখন 5-6 হবে, তখন আপনি অফ করে দেবেন, তারপর আবার দিবেন। এখানে 10 অ্যাম্পিয়ারের বেশি যেন না হয়, 11 অ্যাম্পিয়ার দিলাম, সমস্যা নেই, 12 অ্যাম্পিয়ারের ভিতরে রাখলেই হবে। ওকে, এখন আমি এটা ওকে করে দিলাম। তো আমি এখন পরের স্টেপে এখান থেকে বের হয়ে আসলাম। তো আমার প্যারামিটারসের কাজ শেষ, ক্যালিব্রেশনেরও কাজ শেষ। এখন আমি চলে যাব একদম ডানে। ওকে, তো একদম ডান দিয়ে দিলাম, আমার সেটিং কমপ্লিট। এই হচ্ছে আমার আইপিএস সেটিং।
তো এই অবস্থায় আমি কিন্তু কোনো কিছুই খুলি নাই, এইভাবেই সব চলতেছে। এরকমই কিছুক্ষণ রাখবেন, খেয়াল করবেন যে আপনার অ্যাম্পিয়ারটা রিটার্ন আবার আসে কিনা। এই যে আমার এখানে অ্যাম্পিয়ার স্টার্ট লেগেছে, তার মানে আমার আইপিএসটা একদম সেটিং কমপ্লিট। আচ্ছা, এখন আমি প্লাগটা খুলে দেবো। তার আগে আমি সুইচটা অন করলাম, ইউপিএস সুইচটা অন করলাম, আর এখানে যেই আইপিএস অ্যাডজাস্টের সুইচ ছিল সেটাকে আমি অফ করে দিলাম। এটার আমার কোনো কাজ নাই, এই সুইচটার আমার আর আপাতত কোনো কাজ নাই, আমার অ্যাডজাস্ট শেষ। এখন যদি আমি প্লাগটা খুলি, এখন একটু জিনিস দেখা, এখানে 210 ব্যাটারি ভোল্টেজ, প্রায় 13 কাছাকাছি। আমি এটা খুলে দিলাম। এই যে আমার আইপিএস চালু, এসি আউট 218, লোড 207। এই যে ব্যাটারি ভোল্ট 11 পয়েন্ট, এখানে ব্যাটারি ভোল্টেজ আছে 11.9, ডিসপ্লে দেখাচ্ছে 11.7। অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ আমার কমতে থাকতেছে, ব্যাটারিতে চার্জ একটু কম আছে। এই যে এখানেও 11.7 হয়ে গেছে। এই যে ব্যাটারি লো, অর্থাৎ আমার ব্যাটারিতে বেশি একটা চার্জ নাই। তো এই অবস্থায় আমি 200 ওয়াট আছে, এই যে অ্যাকুরেট 220 ভোল্ট আউটপুট পাচ্ছি। এখানেও দেখাচ্ছে 206 ওয়াট। তো আমি আরেকটা 200 ওয়াট লোড দিয়ে দিলাম, অর্থাৎ 400 ওয়াট লোড দিলাম। আমার ভোল্টেজটা কিন্তু একই 221 আছে। তো এখানে আমার 400 ওয়াট লোড আছে, এখানে 221, ব্যাটারি ভোল্টেজ 11.2, আর হচ্ছে ডিসপ্লে। তো মোটামুটি আমাদের 412 ওয়াট লোড। আমাদের আইপিএস একদম অ্যাডজাস্ট করা শেষ। এখন আমার ব্যাটারিতে চার্জ কম, আমি এটাকে চার্জ দেব। এটাকে চার্জে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আইপিএসটা ওকে। আপনারা এইভাবে আইপিএসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা দেখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।